আজ আমাদের নেক্সট ভিডিও, সেটা এই টপিক নিয়ে আমরা কথা বলবো। 3 মেজর টাইপস অফ টেন্স। বেসিক্যালি আমরা টেন্স সম্পর্কে সবাই কম বেশি জানি, এবং টেন্স কি এটা আমি একটু এখানে বলে রাখি। টেন্স কি? টেন্স হচ্ছে ক্রিয়ার কাজ যে সময় সম্পূর্ণ হয়। ওকে, when any action happened in which time, অর্থাৎ ক্রিয়ার কাজ যে সময় সম্পূর্ণ হয়। সেই ক্রিয়ার কাজটা হতে পারে এখন ঘটছে, সেই ক্রিয়ার কাজটা হতে পারে আগে ঘটে গেছে, বা ক্রিয়ার কাজটা হতে পারে ভবিষ্যতে হবে। এই মোটামুটিভাবে 3 রকম সেন্স আমরা বুঝি। একটাকে আমরা বলি যে কাজটা এখন ঘটছে বা ঘটছে, সেটা প্রেজেন্ট টেন্স। যেটা আগে হয়ে গেছে বা পূর্বে হয়ে গেছে সেটাকে আমরা বলি পাস্ট টেন্স। এবং যেটা আগামীকালে হবে সেটা হচ্ছে ভবিষ্যৎকাল বা ফিউচার টেন্স। সেই 3টে টেন্সের আমরা মেজর টাইপস এবং তাদের সাবজেক্ট ওয়াইজ ভার্বের কোন কোন টাইপস হবে। আগের ভিডিওতে আমরা ভার্ব এর প্রাইমারি টেবিলটা দেখিয়েছি। আজকে আমরা অ্যাকর্ডিং টু সাবজেক্ট পজিশন কোন টেন্সে কোন কোন ভার্বের রূপ হয় বা কোন কোন ভার্বের রূপকে আমরা ব্যবহার করতে পারি সেটা আমরা দেখাবো। সাবজেক্ট, এবং তার সাথে আরেকটু আমি বলে রাখবো, সেটা হচ্ছে এটা করতে গেলে আমাদের যে সাবজেক্ট পজিশন আমি বসিয়েছি, এই সাবজেক্টগুলো মোটামুটিভাবে 3টে পার্সন রয়েছে। পার্সন 3টে: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন সিঙ্গুলার কি আছে? আই, উই। সেকেন্ড পার্সন কে কে রয়েছে? সেকেন্ড পার্সন সিঙ্গুলার ইউ, সেকেন্ড পার্সন প্লুরাল ইউ। And finally, third person singular he, she, it, and any noun. Any noun word সেটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। অ্যান্ড থার্ড পার্সন প্লুরাল নাম্বার দে। আমি সেভাবেই টেবিলটা বানিয়েছি তোমাদের বোঝার সুবিধার জন্য, যে সাবজেক্ট হচ্ছে আই, ইউ, হি, সি, ইট, উই, দে। এই সাবজেক্ট পজিশনগুলো ওয়াইজ আমি তোমাদের বিভিন্ন টেন্সে অর্থাৎ প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার টেন্সে ভার্বের কোন রূপগুলো হয় আমি দেখাচ্ছি। ফার্স্ট সাবজেক্ট আছে, আমি তোমাদের প্রথমে প্রেজেন্ট টেন্সটা দেখাই। সাবজেক্ট হচ্ছে আই, প্রেজেন্ট ফর্ম কি হবে? অ্যাম। আই এর পরে অ্যাম ফিক্সড। ওকে, আই এর পরে অ্যাম ফিক্সড। আই অ্যাম। ইউ আর। হি ইজ। সি is, it is, we are, they are. ওকে, they are। অর্থাৎ আমি তোমাদের প্রেজেন্ট ফর্মের যে বিভাগগুলি ব্যবহৃত হয় আমি তোমাদের দেখালাম। আয়ের পরে কি হয়? am, you are, he is, she is, it is, we are, and they are। এবং প্রতিটা ভার্বেরই অর্থ হচ্ছে হয়, ঠিক আছে? এবং এই সমস্ত ভার্বের পরেই ভার্বের এই প্রেজেন্ট ভার্বগুলি ব্যবহৃত হবে। সেকেন্ড কি রয়েছে? পাস্ট টেন্স। পাস্ট টেন্সের বিভাগ, কোন বিভাগগুলো এই সাবজেক্টের পরে ব্যবহৃত হয় আমি দেখাচ্ছি। আয়ের পরে হবে ওয়াজ, অ্যাম, ইজ, আর। এদের পাস্ট ফর্ম বলেছিলাম ওয়াজ, ওয়্যার। তবে সাবজেক্ট অনুযায়ী আয়ের পরে হয় ওয়াজ, ইউ এর পরে হয় ওয়্যার। ইউটা সিঙ্গুলার হোক বা প্লুরাল হোক, তারপরে ওয়্যারই বসে। ইউ ওয়্যার, হি ওয়াজ। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে তারপরে ওয়াজ বসে, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ওয়্যার বসে। হি ওয়াজ, সি ওয়াজ, ইট। ইট হচ্ছে কোনো অবজেক্টের জন্য, কোনো কিছু অবজেক্টকে বোঝানোর জন্য বা কোনো জড়বস্তুকে বোঝানোর জন্য ইট সাবজেক্ট ব্যবহার করা হয়। তো ইট সাবজেক্টের পরে বসবে ওয়াজ, কারণ ইট সাবজেক্টটাও সিঙ্গুলার একটি সাবজেক্ট। উই হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল, তারপরে বসবে ওয়্যার, উই ওয়্যার। দে থার্ড পারসন বাট প্লুরাল, প্লুরাল হলে তারপরেও বসে ওয়্যার, WERE। ওকে, তাহলে আই ওয়াজ, ইউ ওয়্যার, হি ওয়াজ, সি ওয়াজ, ইট ওয়াজ, উই ওয়্যার, অ্যান্ড দে ওয়্যার। এটা গেল আমাদের পাস্ট টেন্সের ভার্বের ফর্ম। লাস্ট টেবল ফিউচার। ফিউচার টেন্সে ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি? যেমন এক্ষেত্রে উইল বি অথবা শ্যাল বি।
ঠিক আছে, আমি করব, তুমি করবে, সে করবে, এইভাবে যদি আমরা ভাবি তাহলে ফিউচার টেন্সে কি হবে, আই শ্যাল বি অথবা উইল বি দুটোই হয়। আইয়ের জন্য হয় আই শ্যাল বি, আই শ্যাল বি অথবা উইল বি। আই সাবজেক্টের জন্য আমরা দুটোই ভাবতে পারি। যখন বলবো আই উইল বি, দ্যাট ইজ কনফার্ম, কনফার্মেশন। আই শ্যাল বি পসিবিলিটি অর্থে। ওকে, উইল মানে 80% পসিবিলিটি, সেক্ষেত্রে আমরা মডেল অক্সিলারি উইল বসাই, কিন্তু এটা যেহেতু ভার্ব ফর্ম তা সেক্ষেত্রে আই শ্যাল বি বা আই উইল বি দুটোই হয়। আরেকটি রয়েছে উই, আমি এটা আগে বলিনি ফার্স্ট পার্সনে, উই শ্যাল বি বা উইল বি দুটোই হয়। উই শ্যাল বি অর উইল বি, উইল বি। এই দুটো সাবজেক্টের জন্য আই এর পরে শ্যাল বি বসাতে পারেন বা আই উইল বি, আই শ্যাল বি দুটোই হয়। এর পরে সরি আমি একটু মিস্টেক করে ফেলেছি, এটা আমি টেবিলটা ফুল উপরে বসিয়ে ফেলেছি, টেবিলটায় এটা মুছে নিচ্ছি। এটা হবে উই এর ঘরে, উই শ্যাল বি, উই শ্যাল বি অর উইল বি। ওকে, উই শ্যাল বি অর উইল বি। এবার বাকি ক্ষেত্রে সব ক্ষেত্রে হবে উইল বি। ফার্স্ট পারসনকে ছেড়ে দিয়ে, ফার্স্ট পারসন সিঙ্গুলার এবং প্লুরালকে ছেড়ে দিয়ে বাকি সমস্ত ক্ষেত্রেই হয় উইল বি। তাহলে ইউ উইল বি, ইউ উইল বি, হি উইল বি, কখনো হি শ্যাল বি হয় না, হি উইল বি, সি উইল বি, ইট উইল বি, and they will be. ওকে, তো এই হচ্ছে আমার থ্রি মেজর টেন্স অ্যান্ড দেয়ার ভার্বস অ্যাকর্ডিং টু সাবজেক্ট। অর্থাৎ এটা হচ্ছে তিনটে প্রধান টেন্স এবং তাদের সাবজেক্ট অনুযায়ী প্রেজেন্ট টেন্সের জন্য কোন ভার্বগুলো ব্যবহৃত হয়, পাস্ট টেন্সের জন্য কোন ভার্বগুলো ব্যবহৃত হয় এবং ফিউচারের জন্য কোন ভার্বগুলো ব্যবহৃত হয়। আমি তার ক্লিয়ার এক্সাম্পল এবং টেবিল দেখিয়ে দিলাম। আশা করি তোমাদের ভিডিওটা কাজে লাগবে। ওকে,